দেখুন কিভাবে একটি মলম পার্টি এসে দোকানদারকে বোকা বানিয়ে দোকানের সব টাকা লুট করে নিয়ে যায়। এভাবে যদি আপনারা সতর্ক না হন তাহলে পরবর্তীতে আপনার কাছেও এরকম দুর্ঘটনা ঘটতে পারে। এটি ছিল একটি বিকাশের দোকান। দয়া করে বিকাশের দোকানে কেউ আপনারা ছোট কাউকে বসিয়ে যাবেন না, তাহলে এর মতোই অবস্থা আপনাদেরও হবে। সবাই সতর্ক হন এবং নিজেও সতর্ক থাকুন। এই যে আসতেছে এখনই চোর চক্র, দুজন লোক আসবে। এই যে একজন আসে হাজির, সে আইসে কি জানি ভিতরে একটা দেখতেছিল, ওকে এসে জিজ্ঞেস করতেছে যে কিছু একটা দেওয়ার জন্য। এর সাথে সাথে আবার আরেকজন চলে আসতেছে। এই যে আরেকজনে আসছে, এই যে এই দুজন ছিল চোর চক্র। এরা হচ্ছে মানে আপনাদের এই শয়তানের নিঃশ্বাস বলে, টাকার মধ্যে কিছু একটা মিশাই দিয়া অজ্ঞান করে ফেলতে পারে। মানে ওদের কাছে অনেক কায়দা, অনেক কিছু সিস্টেম ওদের কাছে আছে। ওরা এমনভাবে কাজ করে জনসম্মুখে কেউ বুঝতেও পারবে না যে আসলে ওরা মানুষ ঠকানোর কাজ করে, চুরি করে, মানে ডাকাত তো করে, সে ডাকাত থেকে কোপায় নিয়ে যায়। আর ওরা হচ্ছে ঘুম পাড়ায় মানুষদেরকে নিয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন এখন সে একটি মানিব্যাগ থেকে একটি টাকা বের করতেছে। আরেকজন কাস্টমার আসছে, ওইটা কাস্টমার ওকে দেখেন কীভাবে ব্যস্ত করে। এই যে ছেলেটা কিছু বুঝতেছে না, সে হয়তো বা বুঝতেছে যে কাস্টমারই আসছে। ওই লোকটা বলতেছে বিকাশ থেকে টাকা তোলা যাবে? হ্যাঁ বলতেছে হ্যাঁ তোলা যাবে, 2000 টাকা নাম্বার ক্যাশ আউট দেওয়ার জন্য বলছিল। তো এখন এই দুইটা চোর স্টপ হয়ে গেছে। আপনার এই যে এই মাস্ক পরিত এই চোরটা একটা টাকা দিছে, ওই টাকাটা কিন্তু রেখে দিছে। হ্যাঁ এখন এই যে এইগুলো দিয়ে ব্যস্ত রাখতেছে। এই যে দেখেন কীভাবে ব্যস্ত রাখে। দয়া করে কোনো দোকানে মাস্ক পরিহিত লোক দেখলে সতর্ক হয়ে যাবেন। এখন সে মানিব্যাগ থেকে তার সেই শয়তানের নিঃশ্বাস মিশানো টাকাটা বের করে ওকে দেবে। এই যে দেখুন কীভাবে ব্যস্ত রাখে। আপনার দোকানে যখনই কেউ 2-4 জন একসাথে আসবে তখন আপনি খুবই সতর্ক হয়ে যাবেন। এই যে দেখুন দিচ্ছে নিচ্ছে, মানে এরকম কি সাধারণ 20 টাকার একটা জিনিস হবে এটা নিয়ে এত সিন্ডিকেট তৈরি করতেছে ওরা। মানে কিভাবে দোকানদারটাকে বোকা বানানো যায় সেই ফোন দিয়ে আঁকতেছে। এখন মানিব্যাগ থেকে সে তার এই যে বলটা এই যে পকেটে রেখে দিল। এখন সে তার সেই শয়তানের নিঃশ্বাস দেওয়া টাকাটা বের করবে। এই যে একটা কর্ডের টাকা দিয়েছে, সম্ভবত এটা চার্জিং কর্ড ছিল, এই চার্জিং কর্ডের 20 টাকা দিয়েছে সে। তাহলে তাকে কিন্তু চলে যাওয়া উচিত ছিল। এই যে দেখেন টাকাটা বের করছে শয়তানের নিঃশ্বাসে, দেখেন তার সামনে বারবার ঘুরে গেছে, সে এখন অজ্ঞান হয়ে গেছে। এই যে তার সামনে টাকাটা বের করছে, এই যে তাকে অজ্ঞান বানায় যে আবার মানিব্যাগ দেখাইতেছে, এখানে আমার টাকা ছিল, তুমি এক কাজ করো এই টাকাটা আমাকে চেঞ্জ করে 2,000 টাকা নোট দাও, সে বলতেছিল। এই যে দেখুন সে ডয়ারে হাত দিয়ে ফেলছে অলরেডি। ছেলেটা বেহুশ হয়ে যাওয়ার কারণে দেখেন কীভাবে টাকা তার পকেটে ঢোকায়। এই যে যেমন তার টাকাগুলি সে টাকাগুলো নিয়ে নিছে। এই যে অর্ধেক টাকায় যে দিয়ে পকেটে ঢুকে ফেলছে, অর্ধেক টাকা তার হাতে দিয়েছে। কি কৌশল রে ভাই এটা চোরের। এই যে টাকা কি সুন্দর সরাইয়া অর্ধেকটাই ওই হাতে রাখবে, অর্ধেকটাই হাতে রাখবে। এই যে দেখেন এই যে টাকা তার হাতে নিয়ে নিছে, সে কথা বলতেছে। এই যে আবার দিয়ে দিছে, অর্ধেক টাকা ওই পকেটে ঢুকেছে। দেখছেন কি সিস্টেম ওদের চোরের এত। এই যে আবার তারপর তার ডরে আর ওই দিক দিয়ে ওই চোর ওই লোকটাকে ব্যস্ত বানায় রাখছে। মানে ওদের কিচেন একটা বের করে দেখাইতেছে যে ওই দিকে কী আসে বিষয়, যাতে এইদিকে খেয়াল না থাকে তার, সেই দিকে ঠিক মতো তার ডয়ার একদম ফাঁকা করে দিতেছে। এরকম চোর চক্র যদি কোথাও কখনো আপনারা পান, ওদেরকে কখনো পুলিশে দেবেন না, ওদেরকে একদম রাস্তায় পিছিয়ে মেরে ফেলবেন, জনগণের সবাইকে দেখাই দেবেন। এই যে সে ধাপে ধাপে টাকাগুলো নিতেছে, আবার সে ডয়ারে হাত দিতেছে। সাহস কত, এইভাবে কত লোকজন যাইতেছে, তাদের কি কোনো মানে ভয় ভীতি নাই? ওদেরকে ধরতে পারলে কখনো চোরের পুলিশ হাতে দিবেন না, কারণ পুলিশের কাছে দিলে ওরা জেলমেল খাইটে আবার সে জামিনে বাড়ি এসে আবার সে তাদের একই কাজ করবে। এইভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেছে তারা। এই যে একজন লোক আসছে, ওনাকেও দেখেন এই যে টান দিয়ে নিয়ে গেছে ওই চোরে, যাতে এইদিকে এসে কিছু না বুঝতে পারে। এই যে টাকা তার মানিব্যাগের ভিতরে ঢুকাইছে, পকেটে ঢুকাইছে, সব জায়গায় তার টাকা ঢুকাইছে। ওই লোকটাকেও সে টাক দিয়ে নিয়ে গেছে, ব্যস্ত বানিয়ে নিছে। এই যে তার 1000 টাকার নোটটা সে আবার 1000 সহ নিয়ে নিল। এই যে সন্ধ্যার কাজ শেষ, চলে দিতেছে। এইভাবেই আপনাদেরকে ফকির বানিয়ে দিবে রাস্তা। আপনারা সবাই সাবধান হন, সতর্ক হন এবং ভিডিও